আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 20 ডিসেম্বর 2024 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। ব্রিটিশ সাময়িকী দি ইকোনমিস্টের বিবেচনায় 2024 সালের কান্ট্রি অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে কোন দেশ? ঘ. বাংলাদেশ। বাংলাদেশে দুর্নীতির দায়ে অভিযুক্ত হিসেবে সম্প্রতি যুক্তরাজ্যের কোন সংসদ সদস্যের নাম উঠে এসেছে? গ. টিউলিপ সিদ্দিক। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের কোন দল থেকে মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হয়েছেন? ক. লেবার পার্টি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করেছে কোন দেশ? খ. রাশিয়া। আউটলুক কোন কোম্পানির ইমেইল পরিষেবা? ঘ. মাইক্রোসফট। সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলে খেলার অনুমতি পাওয়া হামজা চৌধুরী ক্লাব ফুটবলে কোন দলের হয়ে খেলে থাকেন? ঘ. লিস্টার সিটি এএফসি, ইংল্যান্ড। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বর্ডার গার্ড বাংলাদেশের কতজন সদস্য বীর শ্রেষ্ঠ খেতাব পেয়েছেন? ক. 2 জন। নোবেলজয়ী কোন সাহিত্যিক দ্য গ্রেভস অফ রথ উপন্যাসটির রচয়িতা? ঘ. জন স্টাইনবেক। ম্যাকাও কোন দেশের অধীন বিশেষ প্রশাসনিক অঞ্চল? খ. চীন। মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? ক. ফেনী। পদ্মা সেতু হয়ে 24 ডিসেম্বর চালু হতে যাওয়া ঢাকা খুলনা রুটের নতুন ট্রেনের নাম কি? নতুন ট্রেনের নাম ঘ. জাহানাবাদ এক্সপ্রেস। জাহানাবাদ এক্সপ্রেস। কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে? ঘ. সুপ্রিম কোর্ট। সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় চিডো আফ্রিকা মহাদেশের কোন দেশে আঘাত হানে? ঘ. মোজাম্বিক। আরাকান আর্মি কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী? মিয়ানমার। বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি দিবস পালিত হয় কবে? 20 ডিসেম্বর। যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থটির রচয়িতাকে? কবি হেলাল হাফিজ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন কে? বাংলাদেশি বৈমানিক ফাহিম চৌধুরী। রাসায়নিক দূত বলা হয় কাকে? হরমোনকে। রাসায়নিক দূত বলা হয় হরমোনকে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? ইউরোপীয় ইউনিয়ন। বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল কোনটি? এ 23A। সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় চিডো আফ্রিকা মহাদেশের মোজাম্বিকে আঘাত আনে। জাতীয় পরিচয়পত্রের মেয়াদকাল কত বছর? 15 বছর। 2024 সালে অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি? ব্রেন রট। চীনের বিখ্যাত তিয়েনআনমেন স্কোয়ারে ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয় কবে? 1989 সালে। 1989 সালে। বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাংক? ব্যাংক এশিয়া। বিটিভি সম্প্রচার শুরু করে কত সাল থেকে? 1964 সাল থেকে। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? কুদরতে খোদা শিক্ষা কমিশন। বাংলাদেশের ইতিহাসে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সংঘটিত হয় 1991 সালের 29 এপ্রিল। বাংলাদেশের ইতিহাসে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সংঘটিত হয় 1991 সালের 29 এপ্রিল। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাবে ভূষিত হয়েছে বাংলাদেশ। বিশ্বের শীর্ষ এনজিও ব্র্যাক প্রতিষ্ঠিত হয় 1972 সালে। স্যার ফজলে হাসান আবেদ নাইটহুড লাভ করেন 2010 সালে। মদিনা সনদ প্রণীত হয় 624 খ্রিস্টাব্দে। মদিনা সনদের ধারা 47টি। D8-এর নতুন চেয়ার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।
প্রধান উপদেষ্টার সাথে কোন দেশের প্রেসিডেন্ট বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন? পূর্ব তিমুর। বিবিএসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দেশের মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত? প্রায় ৪৫%। বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য থাইল্যান্ড ই-ভিসা চালু করবে কবে থেকে? ২ জানুয়ারি ২০২৫ সাল থেকে। সম্প্রতি বাংলাদেশ কোন দেশের বিপক্ষে টি-20 সিরিজ জয়লাভ করে? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বিশ্বের সবচেয়ে বিখ্যাত চালকবিহীন আকাশযান বা আনম্যান্ড কম্ব্যাট এয়ারক্রাফটের ইউসিএভি নাম কি? বায়রাকাটা। TB2 প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাইকার, তুরস্ক। ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী কর মুক্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে কোন দেশ? ওমান। সম্প্রতি ফ্রান্স নিয়ন্ত্রিত মাউথ দ্বীপপুঞ্জ এলাকায় আঘাত আনা ঘূর্ণিঝড়ের নাম কি? চিডো। সম্প্রতি জর্জিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? মিখাইল কাভেলাশভিলি, ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার। সম্প্রতি বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন কে? সুকেশ ডোম্বারাজু, ভারতের নাগরিক। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান নভোচারীকে? জোসেফ এম আকাবা। ২০ ডিসেম্বর আজকের এই দিনে। ১৭৫৭ সালের ২০ ডিসেম্বর রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর নিযুক্ত হন। ১৯৭৪ সালের ২০ ডিসেম্বর পর্তুগাল বাংলাদেশকে স্বীকৃতি দান করে। এছাড়াও এই দিনে ১৮৩০ সালের ২০ ডিসেম্বর ইংল্যান্ড, ফ্রান্স, প্রুশিয়া, অস্ট্রিয়া, রাশিয়া, বেলজিয়ামকে স্বীকৃতি দেয়। ১৭৮০ সালের ২০ ডিসেম্বর ইংল্যান্ড নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ২০২৪ সালের টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব কে? ক. ইলন মাস্ক, খ. কমলা হ্যারিস, গ. ডোনাল্ড ট্রাম্প, ঘ. প্রিন্সেস অব ওয়েলস কেট। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।